নিজাম আমার মোহাব্বতের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের মতো গুনাহগার বান্দাগুলোকে তার পবিত্র দরবারে, পবিত্র মজলিসে কাবাতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। তার সাথে সাথে দুই একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। বর্তমান বিশ্বের অবস্থা এমন, বিশ্বের যেদিকে তাকাই শুধু মুসলমানদের দুর্যোগ, দুর্ভোগ আর গ্লানি ছাড়া আর কিছুই দেখা যায় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন যেই ইবাদত, মুসলমানদের যে হুকুম, আল্লাহ তাআলার যে হুকুম, মুসলমানদের যে ইবাদত, যে সুন্দর সাবলীলভাবে আদায় করার সুযোগ ছিল, বর্তমান সময়ে সেই সুযোগটুকু এখন আর নাই। মুসলমানদের ইবাদত করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু কি হরণ করে নেওয়া হয়েছে। জানেন তো আপনারা, নাকি জানেন কি না? তো বন্ধু, এই নাজুক হালতে, কঠিন মুহূর্তে এখনও পর্যন্ত আল্লাহ তাআলা যে আমাদেরকে তার পবিত্র দরবারে স্বাধীনভাবে এসে স্বাধীনভাবে তার গোলামি করার সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যত বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করব, তত বেশি নিয়ামত বাড়ায় দিবেন। বলেছেন কে? আর আওয়াজ বলেন, বলেছেন কে? আল্লাহ বলেছেন, বান্দা যত বেশি নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তাআলা তত বেশি নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হইল যে পৃথিবীতে বান্দা হিসেবে আমরা আসছি জমিনে কার গোলামি করার জন্য? আরে কথা বলে না, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ কাজ একটা দিয়ে পাঠাইছেন যে যাও, পৃথিবীতে যাও, যাই শুধু আমার গোলামি করবে। এটা হলো আমার কাজ, এটা হলো আমার আদেশ। কার আদেশ? আরো জোরে বলেন, কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ যে জমিনে বান্দা যাবে। আল্লাহ তাআলা আমাদের আগে জিন জাতিকে পাঠিয়েছেন। জিন জাতি এবং ইনসান, এই দুইটা জাতির কাজ হইল পৃথিবীতে এসে তারা আল্লাহর গোলামি করবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, আমি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছি মানুষের জন্য, জিন জাতির জন্য, আর জিন জাতি আর মানুষকে তৈরি করেছি আমার জন্য, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এখন এই গোলামি কিভাবে করব? আল্লাহ তো বলে দিয়েছেন যে আমি তোমাদের পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার কাজ করার জন্য। এখন এই কাজটা আমরা কিভাবে আদায় করব? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সূরা হজরের 77 নম্বর আয়াতে, সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, ও ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। ও ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা ভালো কাজগুলো আঞ্জাম দাও। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি রুকু করো তাহলে তোমরা সফল হয়ে যাবা। তোমরা যদি সিজদা করো, তোমরা সফল হয়ে যাবা। তোমরা যদি আমি আল্লাহ তাআলার হুকুম আদায় করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন রুকু করতে, সিজদা করতে। ও বন্ধু, যদি রুকু করি, যদি সিজদা করি, আল্লাহ তাআলার হুকুম আদায় করি, আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াতেও সফল হয়ে যাবা, তোমরা আখিরাতেও সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। এখন আমার যদি প্রশ্ন হয় যে
আল্লাহ তাআলা বলছে রুকু করার জন্য, রুকু করলাম, একটু বাঁকা হইলাম, এই যে আসছি আল্লাহর ঘরে, অজু করলাম, আসলাম, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, রুকু করলাম, একটু কোমরটাকে বাঁকা করলাম, মাথাটাকে একটু ঝুঁকাইলাম, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলাম, আবার আল্লাহু আকবার বলে সিজদা যায় কি মাথাটাকে নত করলাম, আবার একটু বসলাম। এই রুকু আর সিজদার দ্বারাই কি সফল হয়ে গেলাম? প্রশ্ন আসতে পারে না? একটু বাঁকা করলাম, মাথাটাকে একটু ঝুঁকাইলাম, আবার সোজা হইলাম, আবার সিজদায় গেলাম, মাথাটাকে একদম জমিনের সাথে বিছাই দিলাম, আবার বসলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই রুকুটা এভাবে করো, সিজদাটা করো, লাআল্লাকুম তুফলিহুন, তুমি যদি এভাবে করো তাহলে তুমি সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। কি আশ্চর্য বিষয় না যে আল্লাহ আপনি বললেন একটু ঝুঁকতে, একটু রুকু করতে, আবার একটু সিজদা করতে, যদি এটা করি পরের শব্দে বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। এটা কি আশ্চর্য বিষয়, আশ্চর্য না? যদি আরো কঠিন কিছু বলতো তাও তো একটা কথা ছিল। আবার আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ তাআলা বলেছেন রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এই যে আমরা কিছুদিন আগে রোজা রাখলাম না, রোজাটা কেমন? শবে সাদেকের পর থেকে সূর্য অস্তর আগ পর্যন্ত এই যে উপবাস থাকা, সারাদিন কিছু না খাওয়া, পানি না খাওয়া, খানা না খাওয়া, স্ত্রী সঙ্গম না করা, এর নাম হইল রোজা। এর নাম কি? রোজা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য বিষয়! একটু খানা পরিহার করা, একটু পান করা পরিহার করা, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এ সময় থেকে এ সময় পর্যন্ত, এটার নাম হলো রোজা। তুমি যদি রাখো তো আমি আল্লাহ তাআলা এর সওয়াব, এর জাযা, এর ফজিলত আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। সেটা কি হইতে পারে? মুফাসসিরিন বলেন সেটা হইতে পারে আল্লাহ তাআলা বান্দার সাথে সাক্ষাৎ করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ দিদার হইতে পারে, কিংবা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বান্দাকে দান করতে পারে। আরে সুবহানাল্লাহ বলে না? সামান্য একটু উপবাস থাকা, এর নাম হলো ইবাদত। এর নাম কি? ইবাদত। এই যে হজের মৌসুম প্রায় শেষ, মানুষ এখন যার যার গন্তব্যে যাওয়া শুরু করেছে, একটু দৌড়াদৌড়ি করা, কি করা? একটু তাওয়াফ করা, হেরাম শরীফের চতুর্দিকে কি একটু তাওয়াফ করা, একটু হাঁটাহাঁটি করা, তারপরে একটু সাই করা, সাফা মারো, একটু দৌড়াদৌড়ি করা, কঙ্কন নিয়ে একটু নিক্ষেপ করা। এটা কে বলেছেন? আর এই ইবাদতটা দিয়েছেন কে? আল্লাহ। এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? ইবাদত। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, আল্লাহর হুকুম পালন করার জন্য হজে আসবে, আল্লাহ তাআলা তার হজ এমনভাবে কবুল করে তাকে এমনভাবে নিজ গন্তব্যে পৌঁছায় দিবেন, মনে হইল সে যেন মাত্র মায়ের গর্ভে থেকে জমিনে বিচরণ করেছে। সুবহানাল্লাহ। একটু বিচরণ করা, সাফা মারওয়ায় একটু হাঁটাহাঁটি করা, দৌড়াদৌড়ি করা, হারাম শরীফের চতুর্দিকে একটু ঘোরাঘুরি করা, একটু পাথর মারা, কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই আমলগুলো তোমরা করতে পারো তো আল্লাহ তাআলা তোমাদেরকে হজের মার্কাজ থেকে এমনভাবে তোমাদেরকে বিদায় দান করবেন যেন তুমি মাত্র মায়ের গর্ভে থেকে জমিনে আসছো। সুবহানাল্লাহ। এর নাম হলো ইবাদত। এর নাম কি? ইবাদত। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যদি হুবহু আল্লাহর হুকুমকে রাসূলের তরিকা মোতাবেক করতে পারি তাহলে এর নাম কি? আরে বলেন, এর নাম কি? ইবাদত। এখন আমি যদি বলি আসছে জুমার নামাজ, কালকেও তো জোহরের নামাজ 4 রাকাত পড়ছি, কালকে এই সময় 1টার সময় আমরা নামাজ পড়ছি না, 1:30টার সময় নামাজ পড়ছি না, এই নামাজটা কি গেছে? আর বলে না কি নামাজ গেছে? আবার আগামীকালকে এই সময় যে নামাজটা পড়বো এই নামাজটার নাম কি? আজকের নামাজের নাম কি? আগামীকালকে যে নামাজটা পড়বো এটা কয় রাকাত?
গতকালকে এই সময় যে নামাজটা পড়লাম এই নামাজটা কয় রাকাত? 4 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। আজকে যে নামাজটা পড়বো এটা ফরজ কয় রাকাত? আশ্চর্য, গতকালকে বললাম 4 রাকাত, আজকে পড়বো 2 রাকাত, আগামীকালকে বলবো 4 রাকাত। কেন? তো 2 রাকাত পড়লে সওয়াব কমে যাবে না? এখন যদি আমি বলি আমি গতকালকে পড়লামও কি 4 রাকাত, আজকে 2 রাকাত পড়তেছি, আগামীকালকেও পড়বো 4 রাকাত ফরজ, আমি এখন 2 রাকাত পড়বো না, আমি 4 রাকাত পড়বো, সব তো বেশি হওয়ার কথা। আরে মাস্টার সাহেব কি বলে, সব বেশি হওয়ার কথা না? কি বলছে? সব বেশি হবে না কম হবে? সব বেশি হবে না কম হবে? 4 রাকাত পড়লে কি ইবাদত হবে? এটা সওয়াবই তো হবে না। গতকালকে বললাম 4 রাকাত, খুব সূক্ষ্ম বিষয়, বুঝার বিষয়, ঘুমাইলে হবে না। গতকালকে বলছি 4 রাকাত এই সময়, আজকে পড়তে আসছি 2 রাকাত ফরজ, ফরজের কথা বলতেছি, আগামীকালকে বলবো আবার 4 রাকাত। এখন আমি গতকালকে বললাম 4 রাকাত, আজকে পড়তে 2 রাকাত। এখন যদি আমি বলি না আমি গতকালকে পড়ছি 4 রাকাত, আজকেও 4 রাকাত পড়বো, আগামীকালকেও 4 রাকাত পড়বো, তাইলে এটা কি ইবাদত হবে? কেন হবে না? সরাসরি আমার রবের বিরোধিতা। কি? সরাসরি আল্লাহর হুকুমের বিরোধিতা। আমার রব বলেছেন জুমার নামাজ তুমি 2 রাকাত পড়ো, এটা তোমার জন্য ফরজ। আর আমি যদি বলি যে আমি তো একটা বেডা, আমি 4 রাকাত পড়লে আমার সওয়াব বেশি হবে, গতকালকেও বললাম 4 রাকাত, আজকেও পড়বো 4 রাকাত, কালকেও পড়বো 4 রাকাত, তাহলে আমার সওয়াব বেশি হবে। সওয়াব হবে না, ইবাদতে হবে না, ইবাদতই হবে না। কেন? আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ রসুল যেভাবে বলেছেন হুবহু এভাবে করতে হবে, এর নামই হইল কি? ইবাদত। আমাদেরকে যে কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই কাজটা যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকা মোতাবেক করতে পারি, তাহলে দুনিয়াতেও আমি সফল, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সূরা হজের ৭৭ নম্বর আয়াতে যে কথা বলেছেন, একটু রুকু করো, এই আয়াতে আল্লাহ বলেন নাই রুকুটা একটু মাথা ঝুঁকানো হবে, সেজদাটা পুরোপুরি জমিনের সাথে মাথাটা লাগাইয়া দিবা, আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ পবিত্র কালামের মধ্যে আমাদেরকে বলেছেন নামাজ পড়ো, রুকু করো, সেজদা করো, কিন্তু এই রুকুটা কিভাবে পড়বো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন নাই, সেজদাটা কিভাবে করব আল্লাহ স্পষ্ট করে বলেন নাই। এইটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন, তিনি হইলেন আল্লাহ তাআলার রাসূল, আমাদের প্রিয় হাবিব সৈয়দনা দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বুখারী শরীফের মধ্যে বলতেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মত, ও আমার সাহাবীগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যেমনিভাবে নামাজ পড়তে দেখছো, আমি যেমনিভাবে নামাজ আদায় করছি, তোমরা যদি হুবহু এভাবে নামাজ করতে পারো, তাহলে তোমাদের এই সলাৎ বলে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে, নামাজ বলে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে, ইবাদত বলে আল্লাহ তাআলার কাছে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা দেখি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সারা বিশ্বের মধ্যে কিছু কিছু লোক আছে, দেল ঠিক থাকলে তো সব ঠিক, তারা দিলও বলতে পারে না, দেল কি বলে? আরে হিজবুত তাওহীদ আছে এক গ্রুপ, কি বলে? এর জাতীয় আরও অনেক আছে, দেল ঠিক থাকলে সব ঠিক, তারা বলে আমাদের দিল ঠিক তো সব ঠিক। আবার বলে কি আমরা দিলে দিলে নামাজ পড়ি। আরে নাউজুবিল্লাহ, একজনে বললো না, আরে সব কি আমি আপনাদেরকে বলবো? দিলে দিলে নামাজ পড়লে কি নামাজ হয়? আমার এখন ডায়াবেটিস, আমি যদি দিলে দিলে ওষুধ খাই, ইনসুলিন দিই, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে? আরে কথা বলে না, আমাদের সেক্রেটারি সাহেব চুপ করে রয়েছে। কি আমি যদি দিলে দিলে কি ইনসুলিন দিই, আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকবে না বাড়বে? আমি যদি দিলে দিলে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাই, আমরা সবাই চ্যানেলে দৌড়াইব? আর এই কথার কোনো ভ্যালু আছে নি? কেউ বলে আমি দিলে দিলে নামাজ পড়ি, কিসে কিসে নামাজ পড়ে? এদের কথা ঠিক না ভুল? আওয়াজ করে বলেন ঠিক না ভুল? আমরা কি ওই দলে যাব? আর ওই দলে গেলে তো লাভ কোনটা? কষ্ট করে রুকু করতে হবে না, সেজদা করতে হবে না, ওযু করতে হবে না, দিলে দিলে নামাজ পড়ে ফেললাম। আবার এক দল বলে কোথায় সেজদা দিব, সেই জায়গাটুকু তো নাই। নাউজুবিল্লাহ বলে না, শয়তান তো সব জায়গায় সেজদা দিয়ে শেষ করে ফেলছে, আমি সেজদা দিব কোন জায়গা তো নাই। আরে নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ রসুল কি বলেছেন বুখারী শরীফে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবীরা শোনো, আমি দিলে দিলে নামাজ পড়ছি, তোমরাও দিলে দিলে নামাজ পড়বা। এই কথা বলছেন? আমার দিল ঠিক তো সব ঠিক, নামাজ লাগবে না, এটা বলেছেন?
না প্র্যাকটিক্যালি নিজে নামাজ পড়ে দেখিয়েছেন এভাবে তাকবীর বলবে, হাত বাঁধতে হবে, এভাবে রুকু করতে হবে, রুকু থেকে আবার দাঁড়াইতে হবে, আবার সেজদায় যেতে হবে, আবার সেজদার তাসবিহগুলো পড়তে হবে, এভাবে সূরা মিলাইতে হবে, কেরাত মিলাইতে হবে, এভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পরিপূর্ণ করতে হবে। এর নামও হইল সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে নামাজ পড়েছি আমাকে তোমরা লক্ষ্য করো, আমার থেকে শিখো। আমি যেভাবে পড়েছি তোমরাও যদি এভাবে পড়ো তাহলে তোমাদের এই সলাৎ আল্লাহ তাআলার কাছে সলাৎ বলেই গণ্য হবে। সুবহানাল্লাহ। তোমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে ইবাদত বলেই গণ্য হবে। সুবহানাল্লাহ। তোমাদের এই হুকুম আল্লাহ তাআলার এই হুকুম বলে গণ্য হবে। আমাকে যেমনিভাবে করতে দেখেছো তোমরাও যদি এভাবে করো তাহলে এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা বলে দিলে দিলে নামাজ পড়ে, আমরা দিলে দিলে নামাজ পড়তে চাই না, তাদের দলে থাকতেও চাই না। যারা বলে আমি দিলে দিলে নামাজ পড়ি, আমরা তাদের দলে যাইতেও চাই না, আমরা দিলে দিলে নামাজ পড়তেও চাই না। আমি যদি এখন বাড়ি বৈশা আমি বলি আমি তো দারুল উলুম মাদ্রাসার মুহতামিম, আলফালা জামে মসজিদের ইমাম ও খতিব, আমি দিলে দিলে চাকরি আদায় করি, ব্যাস এই যে ধরেন আমার মাদ্রাসা খোলা হয়েছে, আমি যদি আজকে জুমা বাসা থেকে দিলে দিলে পড়াইতাম চাকরি থাকতো না যাইতো? আরে কথা বলে না, চাকরি থাকতো না চাকরি দৌড়তো, কোনটা? তাহলে যারা এই কথাগুলো বলে যে দিলে দিল ঠিক থাকলে সব ঠিক, দিলে দিলে নামাজ পড়ে তারা দিলটাও বলতে পারে না, এই কথার যেমন ভিত্তি নাই। ও বন্ধু, আমি দিলে দিলে যদি বলি আমি বাংলাদেশের প্রধান, এই কথার যেমন ভিত্তি নাই। যারা বলে আমি দিলে দিলে নামাজ পড়ি তাদের এই কথার ভিত্তি নেই, কথা ঠিক কিনা? এই জন্য এই দলের মধ্যে যাইতে রাজি না, এই দল থেকে ফিরে আসতে রাজি। যে দলে আসি এই দলে থাকবো না, ওই দলে যাব। যে দলে আসি এই দলে থাকবো ইনশাআল্লাহ। এই যে দলে আসি এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ বলি। যে দলে আমরা আসি এই দলটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক রাকাতে আমার রবের কাছে আমি একটা কথা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ আমাকে সরল পথে রাখেন, আমিন। আর দিল থেকে বলি আমিন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে আমরা যেন আমাদের বাকি সময়টুকু পার করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। এজন্য আজকের আলোচনার বিষয় হইল ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আমার প্রত্যেকটা হুকুম আমার রাসূলের তরিকা মোতাবেক যদি তোমরা করতে পারো তাহলে তোমার প্রত্যেকটা ইবাদত আমি আল্লাহ তাআলার দরবারে ইবাদত বলে গণ্য হবে। বিচারের দিন আল্লাহ তাআলা কিছু বড় বড় ইবাদতকারী বান্দাদেরকে ডাকবেন। সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আল্লাহ তাআলা কিছু বড় বড় ইবাদতকারীকে ডাকবেন, শহীদদেরকে ডাকবেন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি যতটুকু সময় দিয়েছি অতটুকু সময় তুমি কি ইবাদত করেছো? আমি আল্লাহ তাআলার কি হুকুম পালন করেছো? একটু বলো। শহীদ বলবে ওগো রব, আমি আমার এই জীবনটা আপনার জন্য কোরবানি করে দিয়েছি, যুদ্ধের ময়দানে গিয়ে আমার এই জীবনটা আমি বিলীন করে দিয়েছি, শরীরের তাজা রক্ত ইসলামের জন্য দ্বীনের জন্য আমি কোরবানি করে দিয়েছি। ওগো রব, যতটুকু হায়াত দিয়েছেন অতটুকু ইবাদত অতটুকু সময় আমি আপনার জন্য কোরবানি করেছি। আল্লাহ বলবেন না 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 বান্দা, তুমি আমার জন্য যুদ্ধ করো নাই, বান্দা তুমি আমার জন্য শহীদ হও নাই, বান্দা তুমি শহীদ হয়েছ এই জন্য মানুষ তোমাকে শহীদ বলবে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। তুমি লোক দেখানোর জন্য যুদ্ধের ময়দানে গিয়েছো। বান্দা, দুনিয়াতে মানুষ তোমাকে বাহাদুর বলেছে, বান্দা দুনিয়াতে মানুষ তোমাকে যোদ্ধা বলেছে। দুনিয়া পাওয়ার জন্য যে ইবাদতটুকু করেছো সেটা তুমি পেয়েছো। দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলেছে, সে যে প্রশংসা পাওয়ার জন্য তুমি সেটা করেছো বান্দা, সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। এখন আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আমার কাছে পাওয়ার মতো কিছু নাই। যাও যাও যাও, জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। জীবনটা বিলীন করেও আখিরাতের দিন আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকবে। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়ে
জমিনে পাঠাইলাম, কি ইবাদত করেছো একটু বলো। বান্দা বলবে, ওগো রব, সারাদিন রোজা রেখেছি, রাতের বেলায় তাহাজ্জুদের মাধ্যমে রাত পার করেছি। ওগো রব, আমার দিনের বেলাও আপনার জন্য পার করেছি, রাতের বেলাও আপনার জন্য পার করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না না, তুমি আমার জন্য করো নাই। মানুষ তোমাকে ইবাদত গুজার বলবে, মানুষ তোমাকে আমলওয়ালা বলবে, মানুষ তোমাকে রোজদারি বলবে, মানুষ তোমাকে বুজুর্গ বলবে, এই কারণেই তুমি ইবাদত করেছো। তো বান্দা যাও, যেটা পাওয়ার জন্য তুমি দুনিয়াতে করেছো সেটা পেয়ে গেছো। আজকের এই দিনে তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই, আমার কাছে পাওয়ার মতো কোনো কিছু নাই। যাও যাও যাও, জাহান্নামে চলে যাও, নাউজুবিল্লাহ। এরকম দানশীলদেরকেও ডাকবেন, যারা আজকে লোক দেখায়া দান দেয়। আল্লাহ তাআলা তাদেরকেও বলবেন, বান্দা কি করেছো? সে বলবে, আমি তো সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় জাকাত দিয়েছি। নাউজুবিল্লাহ বলে না? সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় আমি কাপড় দিয়েছি, লুঙ্গি দিয়েছি, গামছা দিয়েছি, টাকা দিয়েছি, সিরিয়ালে দাঁড়া করায় দেয়। মানুষ বলছে অমুক দাতা, অমুক দাতা, অমুক দাতা। আল্লাহ বলবেন, মানুষকে দেখানোর জন্য তুমি করেছো। অথচ আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিচ্ছেন সূরা ইখলাসের মধ্যে, নিজেই নিজের পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, আমার কোনো শরীক নাই। কে বলেছেন? আল্লাহ। আজকে যখন আমি মানুষকে দেখানোর জন্য যে ইবাদতটা করেছি, সেটা আর ইবাদত রইল না, সেটা হয়ে গেল রিয়া। সেটা কি? রিয়া, লৌকিকতা, লোক দেখানো। অথচ আল্লাহ তাআলা বলেন, আমার জাতের সাথেও কেউ শরীক নাই, আমার ইবাদতের সাথেও কেউ শরীক নাই, আমার সিফাতের সাথেও কেউ শরীক নাই। অথচ বান্দা, আমি জাকাত ফরজ করেছি, আর সেটা সে তুমি দেখিয়েছো মানুষকে যে আমি জাকাত দিচ্ছি, অর্থাৎ লৌকিকতা দেখানোর কারণে আল্লাহ তাআলা বলেন, আমার সাথে তুমি শরীক করেছো, বলি নাউজুবিল্লাহ। তো দুনিয়াতে যেটা দেখানোর জন্য তুমি করেছো, সেটা মানুষ তোমাকে বলেছে দানশীল বলেছে, মানুষ তোমাকে দাতা বলেছে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলেছে, মানুষ তোমাকে বড় যোদ্ধা বলেছে, মানুষ তোমাকে ইবাদত গুজার বলেছে, বুজুর্গ বলেছে। সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে এখন তোমাকে দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই। যাও, জাহান্নামে চলে যাও, বলি নাউজুবিল্লাহ। একমাত্র কিসের কারণে আমার সব ইবাদত বঞ্চিত হয়ে গেছে? লৌকিকতার কারণে, রিয়ার কারণে। অথচ আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলতেছেন, ওমা উমিরু, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত করব একজনের জন্য, তিনি কে? আমরা আওয়াজ করে বলেন, কার জন্য? এই যে জুমার সালাত আদায় করার জন্য আসছি, একজনকে রাজি খুশি করার জন্য, তিনি কে? এছাড়া দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য নয়। আমার রব, আমার মালিক আমাকে জমিনে পাঠিয়েছেন, আমার জন্য ইবাদত ফরজ করেছেন। তো আমি আমার রবের দরবারে আসছি, আমার রবকে রাজি খুশি করার জন্য আসছি, আমার রবের গোলামি করার জন্য আসছি। এটা যদি দিলে থাকে, তো আমার প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার দরবারে ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী শরীফের এই প্রথম হাদিস যখন তেলাওয়াত করেছেন, যখন বর্ণনা করেছেন, ওই সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়টা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করেন। কোন সময় কাফেররা যখন মুসলমানদেরকে অমানবিক নির্যাতন করতেছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে পাথর চাপা দিয়ে নির্যাতন করতেছিল মুসলমানদের, এই দুর্দশা সময় আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় যে হিজরত করবে, ওই মদিনায় যারা মক্কা থেকে মদিনায় যাচ্ছে, ওইখানে তাদের জায়গা সম্পত্তি ছিল না। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, তাদের দ্বন্দ্ব ছিল না। মক্কা থেকে মদিনায় হিজরত করবে, ওখানে মাথা ঢাই গোছানোর জন্য মাথা একটু ছায়ার নিচে দিবে, সে ছায়া জায়গাটুকু পর্যন্ত ছিল না। খাবারের কোনো ব্যবস্থা ছিল না। মুসলমানদের দূর সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছে, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি মদিনায় হিজরত করেন। এমন এক জায়গা, নিজের মাতৃভূমি ছেড়ে, বিবি বাল বাচ্চাকে ছেড়ে, আওলাদকে ছেড়ে, দ্বন্দ্ব ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, সহায় সম্পত্তি সব ছেড়ে মদিনায় হিজরত করেছেন, এমন এক জায়গায় যেখানে তাদেরকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই।
ওই সময় আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করেছেন, ও আমার উম্মতরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের এই গুরুত্বপূর্ণ হিজরত, এই হিজরতটাও যদি তোমরা আল্লাহর জন্য করো তাহলে তোমাদের এই হিজরত আল্লাহর জন্যই হবে। আর যদি এই হিজরতটা তোমরা কোনো নারীকে বিবাহ করার জন্য করো কিংবা মদিনায় গিয়ে তোমরা ব্যবসা বাণিজ্যের জন্য করো, তাহলে তোমাদের যেই নিয়তে তোমরা হিজরত করবা তোমাদের এই হিজরতটা ওই নিয়তের উপরেই গণ্য হবে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইবাদত আমি আমার মন গড়া করলেই ইবাদত হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। তার ভিতরে প্রথম শর্ত হইল ইবাদত বলে গণ্য হওয়ার জন্য প্রথম যে শর্ত, সেই শর্তটা হইল আমার নিয়তকে খালেস করতে হবে। আমার এই প্রত্যেকটা ইবাদত করব কার জন্য? আমার রবের জন্য, আমার রবের আদেশ, আমার রবের আদেশ, সেজন্য আমি ইবাদত করব। আমার রবের আদেশ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে পারি তাহলে আমাদের এই ইবাদত বলে গণ্য হবে। করবো তো ইনশাআল্লাহ ভাই? এই যে কোরবানি দিয়েছি এখানেও কিন্তু নিয়তের ব্যাপার। এই যে হজ করেছি, হজ করে আসছি 10-15 লক্ষ টাকা খরচ করে, এখানেও কিন্তু নিয়তের ব্যাপার। এই যে আমরা রোজাগুলো রাখলাম এখানেও নিয়তের ব্যাপার। এই যে মসজিদে আসছি আল্লাহ তাআলার ঘরে, এখানেও পুরোপুরিভাবে নিয়তের ব্যাপার। কোনোভাবে যদি নিয়তের মধ্যে যদি গড়মিল হয়ে যায়, নিয়তের মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্য কিছু ঢুকে যায়, তাহলে যতই বড় ইবাদত হোক না কেন, যতই ছোট ইবাদত না হোক না কেন, কোনো ইবাদত বলে আল্লাহ তাআলার দরবারে গণ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের নিয়তকে খালেস করে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত, সেই শর্তটা হইল নিয়তকে খালেস করে আল্লাহর জন্য ইবাদত করবো ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে নিয়তকে খালেস করে আল্লাহর জন্য ইবাদত করার জন্য তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর ইবাদত কবুল হওয়ার জন্য সেই শর্ত সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ও আমার বান্দাগণ তোমরা হালাল খাও তারপরে ইবাদত করো। সুবহানাল্লাহ বলে না? এই আয়াতের অংশটুকুর মধ্যে আল্লাহ তাআলা 2টা বিষয় উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আগে হালাল খাও তারপরে ইবাদত করো, আগে হালাল খাও তারপরে নামাজ পড়ো, আগে হালাল খাও তারপরে হজ করো, আগে হালাল খাও তারপরে যাকাত দাও, আগে হালাল খাও তারপরে রোজা রাখো। আল্লাহ তাআলা এই আয়াতে 2টা বিষয় বলেছেন। কয়টা বিষয় ভাই? আমরা সবাই দেখে নিব। সবার ঘরে ঘরে কোরআন শরীফ আছে, বাংলা আছে, আরবি আছে। মুমিনুনের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাগণ আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই আগে ইবাদত করো তারপরে হালাল খাও, এই কথা বলেন নাই। কি বলেছেন? একটু পানি দেন, ঘুমাইতেছেন, একটু পানি দেন। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা বিষয় বলেছেন। একটা হলো কি, আগে হালাল খাও তারপরে তারপরে ইবাদত করো, আগে হালাল খাও তারপরে নামাজ পড়ো, আগে হালাল খাও তারপরে রোজা রাখো, আগে হালাল খাও তারপরে দান সদকা করো, আগে হালাল খাও তারপরে আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এখানে আগে বলেন নাই আগে ইবাদত করো পরে হালাল খাও। কি বলেছেন ভাই? আজকে আমরা কি এটা বাছি হালাল কোনটা হারাম কোনটা কোনো ভেদাভেদ আছে আমাদের কাছে? এই জন্য আজকে আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, আমাদের সমস্যার শেষ থাকে না, আমরা বিপদের শেষ থাকে না। আমরা হালালকে একদিকে রেখে আমরা আমাদের মতো করে চলেছি। প্রথমে বলেছিলাম আজকে আলোচনার মূল বিষয় হলো ইবাদত কবুল করার জন্য কয়েকগুলা বিষয়, কিছু শর্ত আল্লাহ তাআলা রেখেছেন। তার ভিতরে 2 নম্বর শর্ত হইল ইবাদত কবুল হওয়ার জন্য 2য় নম্বর শর্ত হইল হালাল খাওয়া। কি খাওয়া ভাই? হালাল খাওয়া, হালাল উপার্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হারাম বস্তু দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। হারাম বক্ষণকারী, হারাম দ্বারা লালিত পালিত দেহ কখনোই জান্নাতে যাইতে পারবে না। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এজন্য বন্ধু ইবাদত কবুল হওয়ার জন্য 2 নম্বর যে শর্তটা সেটা হইল কি, প্রথম কি বলেছেন আল্লাহ তাআলা?
আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। আগে হালালের উপরে চলো, তারপরে ইবাদত করো। তাহলে তোমার এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে ইবাদত বইলা গণ্য হবে। সুবহানাল্লাহ। দীর্ঘ আলোচনা। ইবাদত কবুল হওয়ার জন্য অনেক শর্ত আছে। আজকে দুইটা আলোচনা করলাম। এক নাম্বার হলো ইবাদত কবুল হওয়ার জন্য দিলকে খালেস করতে হবে। দিলকে কি করতে হবে? খালেস করে আল্লাহ তাআলার জন্য যদি করি, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করি, তাহলে ইবাদত বলে গণ্য হবে। দুই নাম্বার হইল হালাল খেয়ে যদি ইবাদত করি, তাহলে ইবাদত বলে গণ্য হবে। আর নথায় কপা আমি সারাদিন ইবাদত করব, এই ইবাদত আল্লাহ তাআলা চান না। আমি কোটি কোটি টাকা খরচ করে জাকাত দিব, আল্লাহ তাআলা ইবাদত চান না। আমি লক্ষ টাকা খরচ করে হজ করব, এটা আল্লাহ তাআলা চান না। আমি সারাদিন রোজা রাখবো, আল্লাহ এটা চান না। আমি সারা রাত নামাজে দাঁড়ায় থাকবো, আল্লাহ এটা চান না। আল্লাহ চান আমি হালাল খেয়ে আমি ইবাদত করি, এটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। চাই সেটা সামান্য হোক, চাই সেটা একবার আল্লাহ বলা হোক। আপনি একবার হালাল খেয়ে আল্লাহ বলেন, এই একবারই আল্লাহ তাআলার দরবারে ইবাদত আল্লাহ বলে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি হালাল না খেয়ে সারা দিন ইবাদতের মাধ্যমে পার করেন, সারা রাত পার করেন, এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে ইবাদত বলে গণ্য হবে না। এটা আল্লাহ তাআলার কাছে নিছক তামসা ছাড়া আর কিছুই নয়। বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই শর্তগুলো মেনে ইবাদত করবার তৌফিক নসিব করেন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।